দ্বিগুণ লাভ করা যায়। আপনার দেশি মাছ থেকে রঙিন মাছে দ্বিগুণ লাভ করা যায়, প্রফিট করা যায়। দেখা গেলো আপনারা একটা জব করে তার পাশাপাশি এরকম 4-5টা চৌবাচ্চা থাকলে অটোমেটিক যে মাছগুলো আছে সেগুলো থেকে একটা এক্সট্রা প্রফিট আসবে তার। আমার এখানে এখন আছে মলি আছে, জেব্রা আছে, টেট্রা আছে, অ্যাঞ্জেল আছে, আপনার গোল্ডফিশ আছে, কমেট আছে, কৈকাপ আছে। এখানে মাছ আপনার 18 সাল থেকে শুরু হয়েছে মানে চাষ করা। 18 সালে আপনার পরিসরে করা হচ্ছিল বাসার ছাদে, ওইখান থেকে শুরু আর কি, একটা ভাটিতে আর কি, চারি বলে আর কি যেটাকে, ওইখান থেকে শুরু। এটা একটু আলাদা ডিফারেন্ট। এটা দেশি মাছের থেকে একটু যত্ন কেয়ার বেশি করতে হয়। এটা আবার দেশি মাছ থেকে রোগ বালাইও বেশি। পুকুরে দেশি মাছের মতো আপনার খাবার দিতে হয় ঠিক মতো, দেশি মাছের মতো পুকুরে বড় হয়। চৌবাচ্চা হচ্ছে আপনার এই সাধারণত চৌবাচ্চা গুলো হচ্ছে জেব্রা মলি এগুলা করার জন্য। এগুলো আপনার পুকুরে কালার ভালো আসবে না, ওইগুলা কালার ভালো আসে না, বডি শেপ ভালো আসে না, এইগুলার জন্য আপনার এই চৌবাচ্চা গুলা দরকার। এখান থেকে বিক্রির যোগ্য যেগুলো হয়েছে সাইজ বড় হয়েছে সেগুলো বাছাই করে রাখবো, আর ছোটগুলো আবার চৌবাচ্চায় ছেড়ে দেবো। এই দেখেন এটা হচ্ছে জেব্রা। এগুলো অনেক পোনা, এগুলো আপনার 15-20 হাজার 25 হাজারও রাখা যায়, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে কাটাই করি, যেমন যে দেখেন বড় আছে ছোট আছে, এখান থেকে বড়গুলো আমরা কাটাই করে দেবো, আবার ছোটগুলো আবার বড় হবে। এইভাবে ধরে সেটা একটা বাটিতে রাখে তারপরে এখানে পিস করে আলাদা করি। আপনার সুবিধা হচ্ছে এটা আপনার চাষে এটা বর্তমান প্রচুর চাহিদা আছে দেশে। আপনার এটা আপনার কিছু কিছু মাছ আছে অটোব্রিড, যেগুলো আপনার সাধারণত এরকম 2-4টা চৌবাচ্চা হলেও করতে পারবে। দেশি মাছ তো সবাই চাষ করে, কিন্তু আপনার রঙিন মাছ তো সবাই চাষ করে না। এটা একটা ইউনিক জিনিস, এটা আপনার শৌখিন জিনিস, দেখতেও ভালো লাগে, চাষ করতে ভালো লাগে। পুকুরে অনেক হয়তো গ্যাস হয়েছে, রাত্রে তার আমরা চেক দিই নেই, ওই দিনকে চেক দেওয়া হয় নাই, সকালে এসে দেখি সব মাছ মেরে ভাসে গেছে। হ্যাঁ, 1 লাখ, আমাদের 1 রাতে 3 লাখ টাকার মাছও মরছে। ব্যবসায় তো লাভ লস থাকবে, আমাদের তো এক পুকুরে মাছ থাকে না। আমাদের এরকম 10টা পুকুর আছে, 10টা পুকুরে মাছ, রঙিন মাছ ভরা। আমাদের একদিনে আপনার 1-1.5 লাখ টাকা পর্যন্ত সেল আছে, একদিনে ডেলিভারি আছে। যেমন এই সিজনে কিছুদিন আগে আমরা একদিনে 1 লাখ টাকা মাছ সেল ডেলিভারি দিচ্ছি। আমাদের সব অনলাইনে বলতে, আমাদের তো এখন মনে করেন আমাদের তো সব পরিচিত হয়ে গেছে। এখন আমাদের ডিলাররা সব পরিচিত, তাদের মাল লাগলে ফোন দিচ্ছে, আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। প্রথম চান্সে আপনার অনলাইন থেকে কালেক্ট করা হয়েছে, সবার সাথে যোগাযোগ করেছে, আস্তে আস্তে সম্পর্ক হয়েছে। এখন মনে করেন আর অনলাইনের অর্ডার এরকম লাগে না, আমাদের ডিলারদের আমরা মাছ দিয়ে ছাড়তে পারি না। এখন প্রথমে যখন আমরা এটা শুরু করি তখন অনেক কথা বলছে, পাগলামি করতেছে, কি মাছ এগুলো চলবে না, এই সেই দেশি মাছ করলেও ভালো হইতো। কিন্তু এখন যখন দেখছে সাকসেস, সবাই বলে না এটা করে ভালো হয়েছে দেশি মাছের থেকে। পুকুরে তো খাবার দিতে হয়, মেনটেন্স করে 3 বেলা খাবার দিতে হবে আপনার। আর আপনার হয়েছে আপনার চৌবাচ্চা গুলো একটু মানে চর্চা করতে হয়, মাছের পরিচর্যা করতে হয়। যেমন হাউজের দেখা গেলো 2-4-5 দিন 7 দিন পর পানি চেঞ্জ করে দিতে হয়। আবার হাউজের লবণ মারতে হয়, যে খাবার লবণটা আছে ওইটা তাতে খ্যাস না হয়। আছে বলতে না, তাদের আমরা এখানে খুব ভিতরে কম ঢুকাই, কারণ এটা একটা মানে মানুষের চোখের অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়। আমরা বলি যে কি কি মাছ লাগবে, এগুলো আমরা একটা পলিতে যে মাছ চাবে সেই মাছের 10-15টা মাছ উঠায়া তারে দেখাবো স্যাম্পল, যে ভাই এই মাছ আছে, এই যে এই কালার দেখেন। যদি বলে হ্যাঁ আমার এগুলো এই এত পিস দেন, তখন অত পিস দিয়ে আমরা প্যাকেট করে দিয়ে দিই অক্সিজেন দিয়ে। 10টা পুকুর আছে, আপনার 60টা চৌবাচ্চা আছে, আর অ্যাকোয়ারিয়াম আছে প্রায় 50-60টা। আমাদের সিজনালি প্রথম থেকে আপনার 5-7 লাখ মাছ থাকে। তো অনেকেই বলছে ভাই এগুলা খাওয়া যায় না, বড় মাছ যখন কৈকাপ দেখছে বলছে যে ভাই এগুলা বিক্রি করেন, এগুলা খাওয়া যাবে না। আমি কই না ভাই, এগুলা বিক্রি করি ঠিক আছে, অ্যাকোয়ারিয়ামে যে খাওয়ার জন্য এগুলা বিক্রি হয় না। হ্যাঁ আসে তো, বললাম যে ঢাকা থেকে অনেক শিল্পপতি আসে, আপনার পুলিশের বড় বড় অফিসাররা আসে, সেনাবাহিনীর অফিসাররা আসে, সে ঘুরে দেখে যায়, মাছ নিয়ে যায়, দেখে যায়, ঘুরে যায়।